আসসালামু আলাইকুম সবাইকে। ইয়াসমিন ঝুমাস ব্লগে সবাইকে স্বাগতম। দেখতেই পাচ্ছেন আজকে একটা আচার তৈরি হচ্ছে। আচার বলতে আসলে এটা একটা চাটনি তৈরি করা হচ্ছে, যেটা বড়ই এবং তেঁতুলের সংমিশ্রণে তৈরি করা হচ্ছে। তো যখন আমরা চাটনিটা তৈরি করব তখন কিন্তু অবশ্যই অনবরত নাড়তে হবে, কারণ দেখতে পাচ্ছেন চারদিকে ফুটে ফুটে পড়ছে। এবং অনবরত না নাড়লে যদি একবার নিচে লেগে যায় তাহলে কিন্তু সেই চাটনিটাতে গন্ধ হয়ে যায় এবং সেটা কিন্তু খেতে ভালো লাগে না। তো একে একে আমরা এখানে কিন্তু বিভিন্ন মশলা অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন যে একটু একটু করে মশলা অ্যাড করছি এবং সেটা নেড়ে চেড়ে মানে চাটনিটা তৈরি করা হচ্ছে। তো চাটনিতে বা আচারে যখন মশলা দেওয়া হয় তখন নিয়ম হচ্ছে একটু ছড়িয়ে দেওয়া। একসাথে যদি এক জায়গায় সেটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা দলা বেঁধে যায়, বাট যখন সেটা ছড়িয়ে দিবেন তখন কিন্তু সেটা সুন্দর করে সব জায়গায় মিশে যায়। না হলে অনেক সময় দেখা যায় চাটনি বা আচার মুখে দিলে একটা মশলার দলা মুখের মধ্যে পড়ে, কারণ এতগুলো চাটনির মধ্যে বা আচারের মধ্যে ওটা কিন্তু খুঁজে দেখা সম্ভব হয় না। তো এক একটা করে মশলা দেওয়া হচ্ছে এবং নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে মিক্সড করা হচ্ছে এবং অলরেডি কিন্তু এটা সুঘ্রাণ শুরু হয়ে গিয়েছে, মানে এত সুন্দর একটা ঘ্রাণ আসে। এবং আমাদের এই চাটনিটা অলমোস্ট প্রায় শেষের দিকে, মানে অর্ধেক হয়ে গেছে। এখন যে বাকি মশলাগুলো অ্যাড করে তারপরে আরেকটু টানানোর পরে কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে মশলাগুলো কিভাবে মিক্সড করতে হয়। তো এভাবে মিক্সড করে তারপরে হচ্ছে চাটনিটা আমরা রেডি করব। এবং এই চাটনিটা কিন্তু যদি মুখ খোলা না হয় তাহলে 2 বছর পর্যন্ত লাস্টিং করে, বা 1 বছর তো ভালোভাবে থাকেই। আর মুখ খুললে ফ্রিজে রাখতে হবে, হ্যাঁ, ফ্রিজে রেখে খেতে হয়। তো আমাদের চাটনিটা অলমোস্ট শেষের দিকে। আমরা মশলাগুলো ভালো করে মিশিয়ে আরেকটু যখন ঘন হবে তখন চাটনিটা নামিয়ে ফেলবো। আর এই মজাদার চাটনিগুলো কিন্তু বাজারের চাইতে হাজার গুণে সুন্দর, তাই সবসময় চেষ্টা করবেন হোমমেড খাবার খেতে। আর আমাদের একটা পেজ আছে খাবারের, যেটার নাম হচ্ছে নান্দনিক ভোজ। সেখানে আপনারা সব ধরনের খাবার অর্ডার করলেই কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।